নজর রাখবো পরবর্তী সংবাদে। ত্রিপুরা রাজ্যে নেশার বাণিজ্য এবং তারই মধ্যে এবার বহিরাজ্য থেকে রাজ্যে প্রবেশের মুখে অসম পুলিশের হাতেই জব্দ হয়েছে বিপুল পরিমাণ নেশার সিরাপ এবং তারই মধ্যে ধৃত রয়েছে একজন বহিরাজ্যের লরি চালক। তবে জানিয়ে রাখছি যে রাজ্যে প্রবেশের মুখে অসম চুরাইবাড়ি ওয়াচ পোস্ট পুলিশের হাতেই বিপুল পরিমাণ সেই কফ সিরাপ আটক করা হয়েছে, যদিও বেশ কিছুদিন বিরতির পর অসম পুলিশের এই সাফল্য। তবে যাবো বিস্তারিত, আমাদের সঙ্গে রয়েছে আব্দুল হান্নান, আমাদের প্রতিনিধি। হান্নান দা, কি রয়েছে বিশদে যদি একটু তুলে ধরো। দেখুন, আপনার মাধ্যমে নিউজ ভ্যানগার্ডের সকল দর্শকদের জানিয়ে রাখি যে ইদানিং কালে কিন্তু বেশ কিছুদিন বিরতি ছিল। কোনো নেশা সামগ্রী ত্রিপুরা চোরাইবাড়ি বলুন আর আসাম চোরাইবাড়ি বলুন, কোনো গেটে কিন্তু ধরা পড়েনি। কিন্তু বেশ কিছুদিন বিরতির পর আজ সকাল 7 ঘটিকা নাগাদ একটি গাড়ি বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে কলকাতা থেকে আগরতলার উদ্দেশ্যে আসছিল। যথারীতি অসম পুলিশের যারা কর্মকর্তারা রয়েছেন তারা রাস্তায় চেকিং এ ছিলেন। তো সেই চেকিং কালে বিভিন্ন সামগ্রীর আড়ালে তিল বোঝাই ছিল গাড়িটাতে। তিলের ভেতরে বিভিন্ন সাইজের প্যাকেট রাখা ছিল মজুদ। সেগুলো খুলে যখন পুলিশ তল্লাশি চালায় তখন সেখান থেকে বেরিয়ে আসে বিপুল পরিমাণ নেশা জাতীয় কফ সিরাপ, অর্থাৎ ফেন্সিডিল। যেটা পুলিশ আধিকারিক যেটা জানালেন যে তার কালোবাজারি মূল্য প্রায় 11 লক্ষ টাকার মতো। তবে এ কাণ্ডে জড়িত থাকার দায়ে লরি চালককে আপাতত হেফাজতে নেওয়া হয়েছে এবং তাকে জোর জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে যে সে আগরতলায় কোথায় মালগুলো পৌঁছে দেওয়ার কথা ছিল, কে মালগুলো রিসিভ করবে, সেই বিষয়ে পুলিশ কিন্তু তদন্ত জারি রেখেছে। হান্নান দা, এই যে বিপুল পরিমাণ নেশা সামগ্রী বা কফ সিরাপ আটক করা হয়েছে, সেক্ষেত্রে কয়টি কার্টুন ছিল বা কতগুলি বোতল ছিল সেই সংখ্যাটা কি জানা গেছে? প্রায় 82 কার্টনে প্রায় 2000-এর উপর ফেন্সিডিলের বোতল ছিল, যেটা পুলিশ আধিকারিক সেখানকার জানিয়েছেন। এবং ঘটনা এখন পর্যন্ত চলছে। এটা যদিও বিভিন্ন সাইজের কার্টন, তাই ঠিক সঠিক এক্সাক্ট ইয়েটা দিতে পারেননি উনি। কিছুক্ষণের মধ্যে হয়তো পরিষ্কার হয়ে যাবে। ধৃতের নাম কি কিছু জানা গেছে এবং কার যোগসাজশে সেই নেশা সামগ্রীগুলো পাচার করছিল সেটা কি কিছু এই মুহূর্তে জানা গেছে? দেখো, রবিউল ইসলাম নামে লরি চালককে আটক করা হয়েছে। পুলিশ যদিও তাকে জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এ বিষয়ে, কিন্তু সাংবাদিকদের সামনে পুলিশ এখনো মুখ খুলে কিছু বলছে না, কারণ তারা কে এর পেছনে জড়িত রয়েছে এবং রাঘব কারা রয়েছে সেটা তদন্তের স্বার্থে পুলিশ এখনো সাংবাদিকদের সামনে সেটা মুখ খুলে বলছে না। তবে এটা বলা বাহুল্য যে রাজ্য থেকে বাংলাদেশে এখনো যে নেশা জাতীয় সামগ্রী, বিভিন্ন সামগ্রী পাচার বাণিজ্য অব্যাহত রয়েছে তা আবার একবার প্রমাণিত হলো। হান্নান দা, এই যে দীর্ঘদিন পর অসম পুলিশের সাফল্য, সেই জায়গায় এই যে বিগত দিন বা বিগত সময় কেটে গেছে, সেখানেও তো আমরা বেশ কিছু ক্ষেত্রে দেখেছিলাম যে নেশার বাণিজ্য চলছে রাজ্য জুড়ে। তখন কি সেই বিষয়গুলি পুলিশের নজরদারিতে আসেনি, যার কারণে দীর্ঘদিন পর এই এবার উঠে আসলো সংবাদের বা ক্যামেরার সামনে দীর্ঘদিন পর অসম পুলিশের সাফল্য? সেটা তুমি ঠিকই বলেছো, কারণ পুলিশ তার যথারীতি তল্লাশি জারি রেখেছে বললেও শস্যের মধ্যেও যেটা আমরা জানি যে ভূত লুকিয়ে থাকে। তো এমনও হতে পারে, কারণ এই চোরাইবাড়ি গেট ছাড়াও কিন্তু রাজ্যের বিভিন্ন জায়গায় গিয়ে প্রায় সময় কিন্তু বিভিন্ন নেশা সামগ্রী ধরা পড়েছিল পুলিশের জালে। তো সেই বিষয়টাকে যদি মাথায় রেখে চিন্তা করা যায় তাহলে মনে করা যেতে পারে যে শস্যের মধ্যেই ভূত লুকিয়ে রয়েছে। না হলে আজ এতদিন পর হঠাৎ করে ফের কিভাবে ধরা পড়লো সেটা। একেবারেই তাই আনন্দ। আর সেক্ষেত্রে এই যে রাজ্যে বলা হচ্ছে বা রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে নেশা মুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্য, এবং সেই লক্ষ্য কি আদৌ বাস্তবায়িত হবে যদি এই ধরনের কার্যকলাপ জারি থাকে? রাজ্যটা যে ক্ষেত্রে বলা যায় রাজ্যে এক প্রকার নেশা যুক্তই হচ্ছে, নেশা মুক্ত কোনোভাবেই হচ্ছে না, এবং তারই মধ্যে এই দীর্ঘ সময় কেটে যাচ্ছে এবং পুলিশের আড়ালেও, পুলিশের নজরদারির আড়ালেও কার্যত নেশার বাণিজ্য চলছে। আদৌ কি বাস্তবায়িত হবে রাজ্যের মুখ্যমন্ত্রীর স্বপ্ন? কি মনে হচ্ছে? হ্যাঁ, এই প্রশ্নটা তুমি ঠিকই করেছো। দেখো,
আমরা বেশ কিছুদিন যাবৎ নতুন সরকার যখন ক্ষমতা এলো তখন থেকে আমরা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব যখন ছিলেন তখন থেকে আমরা শুনতে পাচ্ছিলাম যে তিনি নেশার বিরুদ্ধে কিন্তু জোরালো ডাক দিয়েছিলেন এবং রাজ্য পুলিশ প্রশাসনকেও সজাগ করে রাখা হয়েছিল যে কোনো অবস্থায় যাতে নেশা সামগ্রী রাজ্যে প্রবেশ না করে। কিন্তু তারপরও দেখা যাচ্ছে এখন পর্যন্ত দ্বিতীয়বার মানিক সাহা মুখ্যমন্ত্রী হয়ে গেছেন, তিনিও কিন্তু সেই ডাক দিয়েছিলেন, কিন্তু এখন পর্যন্ত সেই নেশা বাণিজ্য, পাচার বাণিজ্য এগুলো কিন্তু এখনো বন্ধ হচ্ছে না। তো সেই ক্ষেত্রে বলা যায় যে নেশা বাণিজ্য বন্ধ করতে গিয়ে কি নেশা সাম্রাজ্য বিছিয়ে দেওয়া হলো, সেই প্রশ্নটা কিন্তু উকি দিচ্ছে। তবে কি রাজ্যের এই যে রাজধানী আগরতলারও কোনো ফেন্সি মাফিয়ারা এই নেশার বাণিজ্যে যে নেশা সামগ্রীগুলি আসছে তা সেখানে রাজ্যের অন্দরে অর্থাৎ রাজধানী আগরতলা থেকেই কোনো মাফিয়াদের যোগসাজশ রয়েছে? হ্যাঁ, সেটা সহজেই অনুমান করা যায়, কারণ এত বৃহৎ পরিমাণের বিভিন্ন নেশা সামগ্রী যখন পুলিশের কাছে ধরা পড়ে সেগুলো তো কোনো না কোনো স্থানে কারোর কাছে তো নিয়ে পৌঁছানোর দায়িত্ব থাকে যারা বহনকারী থাকে। কিন্তু সেই রাঘব বোয়ালদের কেন এখন পর্যন্ত জালে তুলতে পারেন না পুলিশ প্রশাসন, সেই বিষয়টা কিন্তু রাজ্যের সাধারণ মানুষ থেকে শুরু করে বুদ্ধিজীবী সম্পন্ন মানুষ পর্যন্ত সেই প্রশ্নটা কিন্তু বারবার তুলছেন। একেবারে অসংখ্য ধন্যবাদ হান্নানদা। আমাদের প্রতিনিধি বিস্তারিত বিষয় তুলে ধরেছে এবং কার্যত রাজ্যে একের পর এক নেশার বাণিজ্য, তারই মধ্যে দীর্ঘদিন পর অসম পুলিশের এই সাফল্য। তবে যাই হোক, দেরিতে হলেও একটি লরি আজকে আটক করতে পেরেছে অসম পুলিশ। তবে তারই মধ্যে একজন ধৃত লরি চালককে আটক করলেও মূল পান্ডাদের এই মুহূর্তে কেন জালে তুলতে পারছে না, তাহলে কি কোথাও গিয়ে পুলিশেরও কি ব্যর্থতা রয়েছে, সেই প্রশ্নটা আজকে রাজ্যের সাধারণ অংশের মানুষজন তুলতে শুরু করেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।